ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার স্টার্ট করতে চাইলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ডিজিটাল মার্কেটিং খুব সম্ভাবনাময় একটা সেক্টর এবং এটা একটা ব্রড সেক্টর। এটার সুবিধা হচ্ছে আমরা এটার ভিতরে যে কোনো একটা নিশ বা মাইক্রো নিশ ধরেও কিন্তু আমাদের ক্যারিয়ারটা স্টার্ট করতে পারি এবং আস্তে আস্তে সেটাকে আরও বিস্তৃত করতে পারি। তো চলুন আমরা দেখি এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি কি ক্যারিয়ার আছে এবং কিভাবে আপনি এটাকে শুরু করতে পারবেন। প্রথম লিস্টে আমাদের রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। ডিজিটাল মার্কেটিং বলতে অনেকের মাথায় চলে আসে সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো। তো এই কারণে সোশ্যাল মিডিয়া মার্কেটারের চাহিদা কিন্তু অনেক বেশি, কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন, যেহেতু মানুষ সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এই কারণে আপনি সেগুলোর কাছে বা ওই অডিয়েন্সগুলোর কাছে টার্গেট করে কিন্তু আমাদের যে প্রোডাক্ট বা আপনার যে প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু মার্কেটিং করতে পারবেন, এবং এই কারণে সোশ্যাল মিডিয়া মার্কেটারের চাহিদা কিন্তু অনেক বেশি। তো আপনি চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনার ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। দেন আসেন ই কমার্স স্পেশালিস্ট। যেহেতু আমাদের বিভিন্ন পণ্য বা বিভিন্ন দ্রব্য কিন্তু নিত্য প্রয়োজনীয়, সবসময় কেনাবেচা করতে হয়, তো এই জিনিসগুলো এখন বর্তমানে অনলাইনে অনেক বেশি প্রভাব ফেলছে, যেটা অফলাইনেও আছে এবং অনলাইনেও এটা বেশ ভালো সাড়া করছে। তো আপনি যদি ই কমার্স স্পেশালিস্ট হয়ে থাকেন, ধরেন একটা ব্লগ বা ই কমার্স ব্লগকে কীভাবে এসইও করতে হয় আপনি এটা জানেন, ই কমার্স প্রোডাক্টগুলো কীভাবে মার্কেটিং করতে হয় আপনি এগুলো জানেন, তাহলে আপনি কিন্তু বেশ হেল্পফুল একজন হতে পারবেন এবং আপনাকে হায়ার করার জন্য বিভিন্ন যে বড় বড় বিজনেস আছে তারা কিন্তু আপনাকে খুঁজবে। এই কারণে ই কমার্স স্পেশালিস্ট একটা ভালো ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিং এর এরিয়াতে। দেন আসেন কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট। আপনি সব কিছুতে আপনার কন্টেন্ট লাগবে। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান অথবা আপনি ই কমার্সের ব্লগ লিখতে চান, সব কিছুতে আপনার কন্টেন্টটা লাগবে। তো এই কন্টেন্টটা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি বসাবেন, কিভাবে লিখলে কন্টেন্ট মানুষের কাছে এবং গুগলের কাছে খুব বেশি ভালো মনে হবে এবং খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, আপনার এই জিনিসগুলো জানতে হবে। আপনি যদি এই জিনিসগুলো ভালো মতো জেনে থাকেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন, এবং বাইরের কান্ট্রিগুলোতে এই কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট এর স্যালারি অনেক বেশি, ঠিক আছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো আপনি যদি ভালোভাবে এগুলো পারেন তাহলে অবশ্যই আপনি এটাতে ঝোঁক নেবেন এবং এটাতে আপনি ক্যারিয়ারটা শুরু করতে পারেন। দেন আসেন এসইও ম্যানেজার। এটা তো না বললেই না, এটা ডিমান্ডেবল একটা পেশা, কারণ এসইও কথাটা শুনলেই একটা হাইপ মনে হয় এবং ডিমান্ড মনে হয়, যেটা সবাই পারে না। সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ই কমার্স স্পেশালিস্ট অনেকেই হতে পারবে, কিন্তু এসইও ম্যানেজার হওয়াটা কিন্তু ইজি না। আপনি যদি খুব ভালোভাবে এসইও বুঝেন, এসইওতে কাজ করতে পারেন এবং ওয়েবসাইট র্যাঙ্ক করানোর একটা ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এসইও ম্যানেজার হিসেবে যুক্ত হতে পারেন, এবং এটাতে যুক্ত হলে আপনার স্যালারি অনেক 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 বেশি হবে। আপনার প্রজেক্টগুলো বেশ ভালো মানের এবং বড় বড় প্রজেক্ট আপনি পাবেন এখানে, এবং আপনার আলাদা একটা ডিমান্ডও থাকবে। দেন আসেন 5 নাম্বার, যেটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রজেক্ট ম্যানেজার। ডিজিটাল প্রজেক্ট ম্যানেজার বলতে বোঝাচ্ছে যে আমরা ডিজিটালি যে প্রজেক্টগুলো ম্যানেজ করে থাকি, যেমন আপনি হতে পারে আপওয়ার্ক বা ফাইবারে যুক্ত হয়ে তাদের প্রজেক্টগুলো ম্যানেজ করলেন ভার্চুয়ালি, ঠিক আছে, অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু ম্যানেজ করলেন, অর্থাৎ ডিজিটালি আপনি যে যে প্রজেক্ট ম্যানেজ করছেন সবগুলো যে কাজগুলো সেটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রজেক্ট ম্যানেজার। আপনি এখানেও কিন্তু আপনি একটা ভালো ক্যারিয়ার গঠন করতে পারবেন। দেন আসেন ব্র্যান্ড মার্কেটিং এক্সপার্ট। আমরা কি জানি যে এই যে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, বাটা, তারপর ওয়ালটন, হ্যাঁ বাংলাদেশের কথা বলছে, এবং বিদেশের কথা বললে আরও অ্যাপল, তারপর মাইক্রোসফট, এই যে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে বা ব্র্যান্ডগুলো আছে, এই ব্র্যান্ডের মার্কেটিং এবং নর্মাল যে লোকাল যে প্রতিষ্ঠান আছে সেটার মার্কেটিং কিন্তু অনেক ডিফারেন্স আছে, তাই না? কারণ তারা অলরেডি একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, এখন তাদের মার্কেটিংটা কোন লেভেলে হবে বা কিভাবে তারা মানুষের কাছে পৌঁছাবে এই চিন্তাধারাও কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো আপনার যদি চিন্তাধারা ওরকম বা ওই লেভেলের হয়ে থাকে তাহলে আপনি ব্র্যান্ড মার্কেটিং এক্সপার্ট হিসেবে জয়েন করতে পারেন। দেন হচ্ছে ইমেল মার্কেটার। তো ইমেল মার্কেটিং বিষয়টা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বিভিন্ন জিনিস আপনি আপনার প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, এটাকে মার্কেটিং করার জন্য ইমেল মার্কেটিং একটা ইফেক্টিভ ওয়ে, তাই তো অন্যান্য মার্কেটিংয়ের তুলনায়। তো আপনি যদি ইমেল মার্কেটিংটা ভালো পারেন তাহলে ইমেল মার্কেটার হিসেবে আপনি জয়েন হতে পারেন। বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, সেখানেও আপনি যুক্ত হতে পারেন, এবং আপনার যে নিজস্ব লোকাল এরিয়া আছে বা আপনার কান্ট্রি ওয়াইজ আছে, বিভিন্নভাবে আপনি এটাকে জয়েন হয়ে আপনি কিন্তু এটাতে ভালো রেজাল্ট নিয়ে আসতে
আসতে পারবেন। ওকে, দেন আসেন 8 নাম্বার হচ্ছে গুগল অ্যানালিটিক্স এক্সপার্ট। যেহেতু আমরা অনেকেই তৎক্ষণাৎ একটা রেজাল্ট চাই, তাই না? যেমন এসইও যে কাজটা সেটা হচ্ছে আপনার অর্গানিকভাবে সেল করা, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা সেটা হচ্ছে আপনার অর্গানিকভাবে সেল করা। অর্গানিকভাবে সেল করতে গেলে কোনো কিছু একটু সময় তো দিতে হয়, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে বা কিছু কিছু বিজনেসই আছে এমন যেটা তাদের তেমন একটা সময় হাতে থাকে না। তো তারা চায় যে খুব তাড়াতাড়ি বা ফাস্ট তাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো সেল হয়ে যাক। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাড চালাতে হবে। তো অ্যাডের জন্য আপনার ফেসবুক অ্যাড তো আছেই, কিন্তু গুগল অ্যাডস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাড, যেটা বেশ বড় বড় কোম্পানিরা এটা নিয়ে কাজ করে থাকে। তো আপনি যদি গুগল অ্যাডসে ভালো কিছু বুঝেন এবং এটা নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি গুগল অ্যানালিটিক্স এক্সপার্ট হিসেবে কিন্তু কাজ করতে পারবেন। তো এই হচ্ছে কয়েকটা লিস্ট যেটাতে আপনি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো লিস্ট আছে, সবগুলো একটা ভিডিওতে বলা সম্ভব না। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমি এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের, যাতে হেল্প হয়। এবং আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখছি যে এসইও কোর্স আমাদের, যেটাতে চলছে একটা বিশাল ডিসকাউন্ট। আপনি কিন্তু এসইও কোর্সটা নিতে পারবেন, এবং আমাদের রেকর্ডিং কোর্স দুটাই হচ্ছে প্রি রেকর্ডেড কোর্স, এসইও এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। এই দুইটা কোর্স যদি আপনারা একসাথে নেন, তাহলে কিন্তু আপনি কিছু ভালো পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন ডিসকাউন্ট কেমন বা কোর্সের প্রাইস কেমন সেটা জানতে আমাদেরকে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের গ্রুপেও পোস্ট করতে পারেন। তার মাধ্যমে আমি আপনাকে সঠিক ইনফরমেশনটা দিয়ে দেব, যাতে করে আপনি ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারেন। তাছাড়া এখান থেকে যে কোনো ক্যারিয়ার আপনি বিল্ড করতে পারেন নিঃসন্দেহে, কারণ এখন বর্তমানে ডিজিটাল ওয়েতে যত কাজ আছে সবগুলোর কিন্তু অনেক বেশি ডিম্যান্ড আছে। তো আপনি যেটাই করেন না কেন, আমার একটাই রিকোয়েস্ট যে যে জিনিসটাই করেন ওটাই ডিপ একটা নলেজ নিয়ে আসেন, অর্থাৎ ওটাতে খুব ভালোভাবে কাজ করেন, যাতে ওটার খুঁটিনাটি সব কিছু আপনি জানেন এবং ওটাতে যেন কোনো কিছুতেই আপনি হেরে না যান। ঠিক আছে, এরকম করে যদি আপনি শুরু করতে চান, তাহলে আপনি যে কোনো বিষয়ে আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন। আপনার জন্য রইল শুভকামনা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।